ঢাকা আন্তর্জাতিক মেলায় রাখা হয়নি বসার স্থান, ভোগান্তিতে দর্শনার্থীরা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলে পুরোপুরি জমে উঠলেও বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। যত দিন যাচ্ছে তত মেলাটা জমে উঠলেও ভোগান্তির শেষ হচ্ছে না। নানা বিতর্কের মাঝে এবার যোগ হলো মেলার ভেতরে দর্শনার্থীদের জন্য রাখা হয়নি কোনো বসার স্থান। বসার স্থান না থাকায় নিরুপায় হয়ে মেলার বিভিন্ন স্থানে মেঝেতে বসে থাকতে দেখা গেছে দর্শনার্থীদের। এতে ম্লান হচ্ছে মেলার সৌন্দর্য। সরেজমিনে গিয়ে জানা গেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর যেন নতুন বিতর্কের অপর নাম। নিম্নমানের খাবার, ফুটপাতের পণ্য বিক্রি, ব্ল্যাকের টিকিট বিক্রি, টিকিট কাটতে অনলাইনে সার্ভার জটিলতা সহ নানা অভিযোগ রয়েছে মেলা নিয়ে এ সকল বিতর্কের পাশাপাশি নতুন মেলায় কোনো বসার স্থান রাখা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। মেলা 19তম দিন, ছুটির দিন না হলেও মেলায় কোনো প্রকার দর্শনার্থীর কমতি ছিল না। এদিনও মেলার প্রাঙ্গণ দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল। প্রতি বছরই দর্শনার্থীরা যাতে মেলায় ঘোরাঘুরির পর বসে বিশ্রাম করতে পারে সেজন্য মূল ভবনের বাইরে দর্শনার্থীদের জন্য বসার জন্য বেশ কিছু বেঞ্চ রাখা হয়। প্রতিটি আসরেই দর্শনার্থীদের বেঞ্চগুলোতে বসে বিশ্রাম করতে দেখা যায়। তবে এবছর মেলার মূল ভবনের বাইরে কোনো বেঞ্চ রাখতে দেখা যায়নি। এবছর কোনো বসার স্থান না থাকায় বাধ্য হয়েই মেলার বিভিন্ন স্থানের মেঝেতে বসে থাকতে দেখা যাচ্ছে দর্শনার্থীদের। এতে মেলান হচ্ছে মেলার সৌন্দর্য। এছাড়া মেলার ভেতরে সিনিয়র সিটিজেন কর্নার ও নারীদের বসার কর্নার ও গণমাধ্যমের বসার জন্য কয়েকটি কক্ষ থাকার কথা থাকলেও এবার কোনো কক্ষ রাখেনি কর্তৃপক্ষ। এদিকে মেলার শেষের দিকে হয় মালিকরা পণ্য বিক্রি করতে নানা রকম লোভনীয় অফার দিচ্ছে, আর লোভনীয় অফার পেয়ে দর্শনার্থীরাও পণ্য কিনছেন নিজেদের পছন্দ মতো। মেলার সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে ইলেকট্রনিক, শীতবস্ত্র, প্রসাধনী ও কাশ্মীরি শালের দোকানগুলোতে। মেলার রেস্তোরাঁগুলোতে যেন কোথাও কোনো বসার জায়গায় নেই। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।